বর্নিয়ার্ড 100% এটা একটা হলিউড ফিল্ম এবং এটা লায়ন্স গেটের ফিল্ম, একটা স্টুডিও ফিল্ম। এটাতে মেল গিবসন আছে, একাডেমি অ্যাওয়ার্ড উইনিং অস্কার পাওয়া বিখ্যাত অভিনেতা প্লাস ফিল্ম মেকার, ডিরেক্টর হিমসেলফ মেল গিবসন, এবং ওয়ার্ল্ড অ্যাক্লেমড সুপারস্টার র্যাপার, সিঙ্গার, মিউজিশিয়ান 50 সেন্ট। এটাতে 50 সেন্ট একটা পুলিশ চিফের রোল প্লে করছে এবং মেল গিবসন FBI এজেন্টের। আর তার সাথে আছে ব্রায়ান ভ্যান হোল্ট, আরো নিকোলাস কেজের ছেলে ওয়েস্টার্ন কেজ। সো এটার কাস্টিংটা বেশ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর ছিল, যেহেতু আমাদের অনেক সিরিয়াস কিছু ক্যারেক্টার্স পোর্ট্রে হচ্ছে অন স্ক্রিনে। প্রজেক্টটা আমার কাছে প্রথম কনসেপশনটা আসে হচ্ছে 2018 সালে। সো এইটার জার্নিটা বেশ লম্বা ছিল, 7-8 বছরের। দেন আমরা ফাইনালি মেল গিবসনকে যখন পেলাম এই ফিল্মের একটা লিড হিসাবে, তখন লায়ন্স গেট এটার সাথে জড়িত হলো। সো সবকিছু মিলায় আমাদের এটা মানে গত বছরের ফেব্রুয়ারিতে গ্রিন লাইট হলো। তারপরে আমরা শুটিং এ গেলাম এপ্রিল মাসে। তারপরে এখন এই 1 বছর পরে এটার মার্কেটিং সব শুরু হলো এবং জুলাই মাসে আমাদের রিলিজ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। জুলাইতে এখানে আমেরিকাতে থিয়েটার্স এবং ডিজিটাল VOD তে শুরু হবে। তারপর অগস্ট থেকে এটা DVD তে রিলিজ পাবে। তারপরে হচ্ছে স্ট্রিমিং এ আসবে, নেটফ্লিক্স, অ্যামাজন এইসব প্ল্যাটফর্মসে। এবং এটা বাংলাদেশেও বর্নিয়ার্ড জাজ মাল্টিমিডিয়া ডিস্ট্রিবিউশন করবে থিয়েট্রিক্যালি, এবং এটা প্রথম জাজ মাল্টিমিডিয়া এবং লায়ন্স গেট, হলিউডের লায়ন্স গেট স্টুডিওজ এর প্রথম একটা ডিল হলো। এটা আমাদের জন্য একটা খুব সৌভাগ্য যে আমরা হলিউডের স্টুডিও ফিল্মস গুলো এখন বাংলাদেশের অডিয়েন্সের কাছে ডিরেক্টলি আনতে পারবো। আমাদের এই সাবজেক্ট ম্যাটারটা বর্নিয়ার্ডের হচ্ছে সিরিয়াল কিলার কেসের উপর একটা এডুকেশনাল টুল বলবো আমি। আপনারা যদি ট্রেলারটা দেখেন বর্নিয়ার্ডের, তাহলে ওইখানে দেখবেন যে আমরা বিভিন্ন কেসকে রেফারেন্স করি, বিভিন্ন রিয়েল লাইফ কেস এবং সিরিয়াল কিলারদের রেফারেন্স এটার ভিতরে আছে একটা এডুকেশনাল টুল হিসাবে। আমরা কিন্তু এই সিরিয়াল কিলিং কেসগুলোকে গ্লোরিফাই করছি না, আমরা এটাকে বেসিক্যালি এই গল্প থ্রু দিয়ে একটা অ্যাওয়ারনেস এবং একটা এডুকেশনাল একটা পথ তৈরি করার চেষ্টা করছি সোসাইটিতে, যাতে এই প্রবলেমটা এবং এই ডেঞ্জারাস একটা প্রবলেম সোসাইটির যাতে আরেকটু ফোকাসড হয় এডুকেশন এবং অ্যাওয়ারনেস এর জন্য, যাতে এইটার ভিতর দিয়ে যদি একটা মানুষ সেভ হয় ভিক্টিমাইজিং থেকে, তাহলেই আমরা সাকসেসফুল।